বৈশ্বিক অর্থনীতি সংকোচনের প্রভাব এখন স্পষ্ট হয়ে পড়েছে বাংলাদেশের অর্থনীতিতেও। বিদেশি ঋণ ও সহায়তার প্রভাব কমে যাওয়ায় অভ্যন্তরীণ রাজস্ব আহরণের উপর নির্ভরতা বাড়াতে চায় সরকার। তবে রাজস্ব আদায়ে বড় ঘাটতি এবং কাঠামোগত দুর্বলতা নতুন অর্থবছরের বাজেট বাস্তবায়নকে কঠিন করে তুলছে। 2025-26 অর্থবছরের জন্য সরকারের বড় ধরনের রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রস্তুতি নিচ্ছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 7 লাখ কোটি টাকা নির্ধারণের চিন্তা করা হচ্ছে। এর মধ্যে শুধু জাতীয় রাজস্ব বোর্ডকেই এনবিআর আদায় করতে হবে প্রায় 6,04,000 কোটি টাকা। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে এনবিআর এর রাজস্ব ঘাটতি প্রায় 1 লাখ কোটি টাকায় পৌঁছেছে। মার্চ পর্যন্ত রাজস্ব আদায়ের গতি আশানুরূপ না হওয়ায় বাকি সময়ের মধ্যে বিশাল অঙ্কের অর্থ সংগ্রহ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শুধু করের হার বাড়িয়ে নয়, বরং কর ফাঁকি বন্ধ এবং কার্যকর প্রয়োগ নিশ্চিত করেই রাজস্ব বাড়াতে হবে। এনবিআর এর কাঠামোগত সংস্কার ছাড়া এত বড় রাজস্ব লক্ষ্য অর্জন প্রায় অসম্ভব। বর্তমানে করদাতার সংখ্যা বাড়লেও প্রকৃত কর আদায় বাড়ছে না। অনেক করদাতা রিটার্ন দিলেও প্রকৃত আয় গোপন করার প্রবণতা রয়েছে। এদিকে ডিজিটাল রাজস্ব ব্যবস্থাও এখনো নানা সীমাবদ্ধ রয়েছে। ফলে আগামী বাজেটে বড় রাজস্ব লক্ষ্য ঠিক করা হলেও বাস্তবায়নে কঠিন চ্যালেঞ্জ মুখে পড়তে পারে সরকার। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে রাজস্ব ব্যবস্থার গতি সংস্কারের কোনো বিকল্প নেই। ডেস্ক রিপোর্ট, বাংলা পোস্ট।